একটা পোস্ট করছিলাম যে আগামীকাল আমাদের প্রিয় নবীজির জন্মদিন, এটা পোস্ট করছিলাম। এতে একজন কমেন্ট করছে এটা নাকি খ্রিস্টানদের আয়োজন। ভাই আপনারা কি মানুষ না গরু ছাগল আমি কিচ্ছু বুঝতেছি না। নবীজির মতো তো হইব আমি দূরে কথা, আমি নবীজির পায়ের দুলার সমানও না। আমি নিজেকে মনে করি যেটা, আমি আমার নবীজির পায়ের দুলার সমানও না। আপনি হয়তো মনে করতেছেন নবীজি আপনার মতো একজন সাধারণ মানুষ, এটা আপনি মনে করতে পারেন, এটা আপনার ব্যর্থতা, আপনার পুরা কপাল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আপনারা জানেন এটা রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবীজি আমাদের এই পৃথিবীতে আসছিল। এই নবীজি আসছে বলে আমরা এই সুন্দর দুনিয়া পাইছি, এই সুন্দর দেহ পাইছি, এই সুন্দর পৃথিবী পাইছি, এই প্রকৃতির বাতাস পাইছি, এই সুন্দর জমি সবকিছু পাইছি এই নবীজির জন্য। এই নবীজিকে নিয়ে আমি জাস্ট একটা ভিডিও করছিলাম যে আগামীকাল আমাদের নবীজির জন্মদিন, ঈদে মিলাদুন নবী, এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। এই ভিডিওটা বানানোর পরে আমাকে এত পরিমাণ গালি দিছে এটা বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটা বানাতে আমার কি অপরাধটা আপনারা একটু বলেন। একজন কমেন্ট করছে একটা পোস্ট করছিলাম যে আগামীকাল আমাদের প্রিয় নবীজির জন্মদিন, এটা পোস্ট করছিলাম। এতে একজন কমেন্ট করছে এটা নাকি খ্রিস্টানদের আয়োজন। ভাই আপনারা কি মানুষ না গরু ছাগল আমি কিচ্ছু বুঝতেছি না। একটা গরু ছাগল নবীকে চিনে, আপনি চিনেন না, আপনি হতভাগা, আপনি চিনেন না। কালকে আমাকে একজন ফোন দিছে যে তুমি কেন মিলাদুন নবী সম্পর্কে ভিডিও বানাইছো, তুমি ইসলাম সম্পর্কে কি বুঝো আমাকে বলতেছে। আমি ওনাকে উত্তর দিছি আমি ইসলাম সম্পর্কে তেমন একটা বুঝি না, কিন্তু আমি আমার নবীকে চিনি, আমি আমার নবীকে চিনি, আমি আমার নবীকে ভালোবাসি বলে আমি নবীজির জন্ম নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। কারণ এই নবীজি না আসলে আমি কাউসার আসতে পারতাম না, এই দুনিয়ায় আমি আসতে পারতাম না। তো আমি নবীকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? কাকে ভালোবাসবো? আবু জাহেলকে ভালোবাসবো? আপনারা কি বলেন? আমাকে উনি ফোন দিয়ে বলতেছে নবীজি আমাদের মতো একজন সাধারণ মানুষ। হ্যাঁ আপনার মতো, আপনার কাছে হয়তো মনে হইতে পারে যে আপনার মতোই আপনার নবীজি, কিন্তু আমার মতে কি মনে করেন জানেন? নবীজির মতো তো হইব আমি দূরে কথা, আমি নবীজির পায়ের দুলার সমানও না। আমি নিজেকে মনে করি যেটা, আমি আমার নবীজির পায়ের দুলার সমানও না। আপনি হয়তো মনে করতেছেন নবীজি আপনার মতো একজন সাধারণ মানুষ, এটা আপনি মনে করতে পারেন, এটা আপনার ব্যর্থতা, আপনার পুরা কপাল। আপনি আমার নবীকে এখনো চিনেন নাই, আপনি বলতেছেন নবীজি মাটির সৃষ্টি, এই সেই এগুলো বলেন। আপনি ঈদে মিলাদুন নবী পালন করবেন না? হ্যাঁ পালন করেন না। ওই যে এই যে নর্তকীরা নাচ গান করতেছে, ওগুলা অবৈধভাবে জন্মগ্রহণ করছে নাইকি, ওরা জন্ম তো আপনি জন্মদিন ঠিকই পালন করতেছেন, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আসলে কেন আপনাদের এত বাধা? আমি ওই ভিডিওটা আপলোড করার পরে আমাকে 3 জন ফোন দিছে অলরেডি, আমাকে ডাইরেক্ট কমেন্ট করছেন। হয়তো কমেন্ট করলে হয়তো এই কমেন্ট ধরে অনেকজন গালাগালি করবো, এই জন্য হয়তো কমেন্ট করছে না। কমেন্টে না করে আমার ফেসবুকে আমার নাম্বার আছে, আমার এই নাম্বারে আমাকে ফোন দিছে, বলতেছে তুমি ঈদে মিলাদুন নবী ভিডিও বানাইছো, তুমি কি বুঝো ইসলাম সম্পর্কে? আমি কিচ্ছু বুঝি না ভাই ইসলাম সম্পর্কে। আল্লাহর রাস্তায় বিশ্বাস করি, আমি নবীজিকে আমি আমার নিজের প্রাণের নিজের জীবনের চেয়ে ভালোবাসি। তো আমি আমার এই দুনিয়া যে সবচেয়ে ভালোবাসা মানুষ হয়ে থাকে তাহলে এটা আমার নবী, কোনো মানুষ না। প্রথমে আল্লাহ তারপরে নবী। তো আমি আমার ভালোবাসা মানুষকে